এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় নতুন একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে কিন্তু জাগো প্রকল্প, যেখানে মহিলাদের পেতে পারো কিন্তু 5,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কিন্তু এই 5,000 টাকা। তোমরা কিভাবে পাবে এবং আবেদন পদ্ধতি কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কারা পাবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ না করে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটি দেখতে থাকো। মহিলাদের 5,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই জাগো প্রকল্প। জানুন যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি। ডাব্লিউবি গভট জাগো প্রকল্প 2026। তো তোমরা দেখে নাও সরাসরি। ডাব্লিউবি গভট জাগো প্রকল্প মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ আলোচিত প্রকল্প তৈরি করেছে, যার নাম হচ্ছে জাগো প্রকল্প। এই জাগো প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের এককালীন 5,000 টাকা পর্যন্ত কিন্তু আর্থিক অনুদান পেয়ে থাকেন। আজকের এই প্রতিবেদনে জাগো প্রকল্প কি, কারাই সুবিধা পাবেন, কিভাবে টাকা দেওয়া হয় এবং কি কি শর্ত মানতে হবে, এই সমস্ত কিছু কিন্তু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখতে থাকো। প্রথমে বলে রাখি, জাগো প্রকল্প কি। জাগো প্রকল্প মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করা, ক্ষুদ্র ব্যবসা ও স্বনিযুক্তিকে উৎসাহ দেওয়া। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের অধীনে এই প্রকল্পটি পরিচালিত হয়। সরকার মনে করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা শুধুমাত্র নিজেরাই স্বাবলম্বী হন না, বরং পরিবার ও সমাজের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটান। জাগো প্রকল্পে কত টাকা দেওয়া হয়? এই প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা করে কিন্তু অনুদান দেওয়া হয়। এই টাকা সরকারি ওই গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি জমা পড়ে। রাজ্য সরকারের সূত্রে জানা গিয়েছে মোট 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্পের সুবিধা পাবে। শহর ও গ্রাম উভয় এলাকার SHG এর আওতায় আসবে কিন্তু এরা। এই অনুদান মূলত গোষ্ঠীর কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া, ছোটখাটো ব্যবসা, কাঁচামাল কোনো বা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। কারা জাগো প্রকল্পের সুবিধাটি পাবেন? জাগো প্রকল্প সবার জন্য নয়, নির্দিষ্ট কিছু শর্তাবলী কিন্তু পূরণ করলেই এই সুবিধা পাওয়া যেতে পারে। যোগ্যতার শর্ত কি আছে সেগুলো তোমরা দেখে নাও। যোগ্যতার শর্ত প্রথমেই বলেছে, যোগ্য শর্ত এবং বিস্তারিত আলোচনা দেখো। স্বনির্ভর গোষ্ঠী হতে হবে এবং অবশ্যই রেজিস্টার থাকতে হবে। গোষ্ঠীর কার্যকাল অন্তত 1 বছর ধরে সক্রিয় থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট গোষ্ঠীর নামে অ্যাকাউন্টে থাকতে হবে। অ্যাকাউন্টের মেয়াদ কমপক্ষে 6 মাস পুরাতন হতে হবে, অর্থাৎ 6 মাস পুরনো কিন্তু হতে হবে। এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যেটি বলেছে, ন্যূনতম ব্যালেন্স 5,000 টাকা থাকতে হবে। লোন স্ট্যাটাস টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে। গোষ্ঠীর সদস্য শুধুমাত্র মহিলা সদস্যরাই কিন্তু থাকতে হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? সব স্বনির্ভর গোষ্ঠী জাগো প্রকল্পে আওতায় আসবে না। নিচের ক্ষেত্রে আবেদন বা সুবিধা মিলবে না: যে সমস্ত SHG কখনো ব্যাংক থেকে লোন নেননি, যেসব স্বনির্ভর গোষ্ঠী পুরুষদের দ্বারা পরিচালিত, নতুন গঠিত 1 বছরের কম সময় ধরে গোষ্ঠী, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই, তারা কিন্তু পাবে না এই জাগো প্রকল্পের আবেদন করতে। এই শর্তগুলি মূলত প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার জন্যই রাখা হয়েছে। কিভাবে ও কবে টাকা দেওয়া হয়? জাগো প্রকল্পের এই সাধারণ বছরে একবার টাকা দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে মার্চ এপ্রিল মাসে। সরাসরি স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢোকে, কোনো আলাদা আবেদন না করে যোগ্য গোষ্ঠীকে কিন্তু টাকা দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ব্লক বা জেলা স্তরে যাচাইয়ের পরে তালিকা চূড়ান্ত করা হয়। জাগো প্রকল্পের টাকা কি কি কাজে ব্যবহার করা যায়? এই অনুদানের টাকা ব্যবহারে সরকার কিছুটা স্বাধীনতা দেয়। সাধারণত এই টাকা ব্যবহার করা হয় ছোট ব্যবসা বা উৎপাদন কাজে, কাঁচামাল কেনার জন্য, ব্যাংক ঋণের কিস্তি মেটাতে, গোষ্ঠীর জরুরি আর্থিক প্রয়োজনে। তবে এই টাকা ব্যক্তিগত খরচে নয়, গোষ্ঠীর উন্নয়নের জন্য কিন্তু ব্যবহার করারই উদ্দেশ্য। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে জাগো প্রকল্পের পার্থক্য। অনেকের মনে প্রশ্ন থাকে, লক্ষ্মীর ভাণ্ডার আর জাগো প্রকল্প কি এক? সংক্ষেপে পার্থক্য দেখালে তোমরা বিস্তারিতটাই বুঝতে পারবে। দেখে নাও।
বিষয় লক্ষ্মীর ভান্ডার এবং জাগো প্রকল্প দুটোর মধ্যে পার্থক্য কি আছে এখানে দেখো। সুবিধাভোগী হচ্ছে ব্যক্তিগত মহিলা এবং জাগো প্রকল্পের সুবিধাভোগী হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। টাকা টাকা পাবে লক্ষ্মীর ভান্ডারে মাসিক, এখন এটা বেড়ে হয়েছে 1500 থেকে 1700 টাকা, তবে আগে ছিল 1000 থেকে 1200 টাকা, এবং এককালীন এরা পাবে কিন্তু 5000 টাকা। উদ্দেশ্য পারিবারিক সহায়তা, এবং এই জাগো প্রকল্পের উদ্দেশ্য গোষ্ঠীর আর্থিক উন্নয়ন। আবেদন আবেদন কিন্তু আলাদা আলাদা প্রয়োজন, তবে অনেক ক্ষেত্রে এটি কিন্তু স্বয়ংক্রিয়। কেন জাগো প্রকল্প মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ? এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বা শহরের মহিলারা আর্থিকভাবে শক্তিশালী হচ্ছেন, স্বনির্ভর গোষ্ঠী কাজ আরো বিস্তৃত হচ্ছে, ছোট ছোট ব্যবসায় মহিলারা অংশগ্রহণ করতে পারছে এবং অংশগ্রহণ করে সেই ব্যবসা বাড়াচ্ছে, পরিবারের মহিলারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে। সরকারের দাবি অনুযায়ী বহু মহিলা এই প্রকল্পের সাহায্য নিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পেরেছেন। জাগো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ মহিলা কেন্দ্রিক উদ্যোগ। যারা এই প্রকল্পে বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং নির্দিষ্ট শর্ত পূরণ করে তাদের জন্য এই প্রকল্পে এক সুযোগ, এককালীন 5000 টাকার অনুদান, অনেক সময় ছোট হলেও সঠিক ব্যবহারে তা বড় পরিবর্তন কিন্তু আনতে পারে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই কোনো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন, তাহলে কিন্তু অবশ্যই জাগো প্রকল্পের শর্তগুলি ভালো করে যাচাই করে নিন। যোগ্য হলে এই আর্থিক সহায়তা আপনার গোষ্ঠীর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আশা করি বুঝাতে পারলাম জাগো প্রকল্পটি কাদের জন্য এবং কারা আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।